হ্যালো এভরিওয়ান, আজকের দিনটি শুরু করেছিলাম অফিস যেতে গিয়ে। হঠাৎই পেলাম এক চমৎকার সারপ্রাইজ। সোহান ভাইয়ের ফোন। আজ ভাইয়ের জন্মদিন, আর উনি নিজে আমায় ইনভাইট করলেন। তাই ফয়সাল ভাই, ভাবি, আন্টি আর আমি সবাই মিলে চলে এলাম চেরাস কুয়ালালামপুরের থাই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি মূলত একটি থাই রেস্টুরেন্ট। এটি কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত। রেস্টুরেন্ট ঢুকতেই চোখে পড়ল চমৎকার সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বাইরে থেকে যেমনটা মনে হয়েছিল, ভিতরে এসে তার চেয়ে সুন্দর লাগলো। আমরা আসলে ভিতরে যাচ্ছি, আমাদের একটি বড় টেবিল লাগবে, তাই আমরা বড় টেবিল সিলেক্ট করার জন্য সামনের দিকে যাচ্ছি। খোঁজ নিয়ে দেখতে পেলাম এই রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয়। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে মানুষ এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে। আমরাও চলে আসলাম লোকেশন ধরে। আমরা পছন্দ মতো নানা ধরনের সি ফুড অর্ডার করলাম। আমাদের খাবারও আসলো। খাবারের আয়োজন ছিল এক কথায় অসাধারণ। সোহান ভাই যেমন একজন সুন্দর মনের মানুষ, তেমনি খাবার পরিবেশনও ছিল না কোনো কমতি। খাবার শেষে এলো কেক কাটার পালা। সবাই মিলে সোহান ভাইকে উইশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন কেক রেডি। আমরা এখন কেক কাটবো সোহান ভাইকে নিয়ে। সবাই মিলে সোহান ভাইকে উইশ করলাম জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন সোহান ভাই। ফায়াজ দূর থেকে খুব সুন্দরভাবে তাকে দেখছিল। এবার কেক কাটা শেষে কেক খাওয়ার পালা। আমরা একে একে করে কেকটি ট্রাই করলাম। ফায়াজও কেক খাচ্ছে। ওর মুখে হাসি দেখে বোঝা যায় ও কতটা খুশি। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে দেখলাম বাচ্চাদের জন্য এই রেস্টুরেন্টে খেলাধুলার ব্যবস্থা করা আছে। তাই ফায়াজ খেলাধুলা করার জন্য রেডি। সে খুব খুশি, সে আবার উঠবে। সন্ধ্যার পর আমাদের সময়টা কেটেছে দারুণ। হাসি, আড্ডা আর আনন্দে ভরপুর একটা জন্মদিন উদযাপন। প্রিয় সোহান ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ যেন ভাইয়ের জীবন আরো সুন্দর করে দেন এই কামনা করি। এই কামনাই করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।